রূহ যখন দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পর মানুষগুলোকে আবার জমিন থেকে উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সিংহায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলে মানুষগুলো ঘাসের মতো এইভাবে গজায় উঠবে। মানুষের দেহের কিছু থাকবে না, উলঙ্গ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি মানুষগুলোকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি আমি ওইভাবে সৃষ্টি করব, ওইভাবে সৃষ্টি করে মানুষগুলোকে উঠাইব। অর্থাৎ নগ্ন, উলঙ্গ, খাতনাবিহীন, লোমবিহীন, তবে মাথার চুল এবং দাঁত থাকবে, মাথার চুল এবং দাঁত থাকবে। যাই হোক, সর্বপ্রথম কবর থেকে উঠবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন। এরপর সকল নবীগণ, মুমিনগণ, নেককার শহীদগণ। এরপর সর্বশেষ কবর থেকে উঠবে হলো কাফের মুশরিকরা। সকলেই কবর থেকে উঠে যাবে তৃতীয় ফুৎকার দিলে। তৃতীয় ফুৎকার দিলে সকলেই কবর থেকে উঠে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে থাকবেন। আর প্রত্যেক উম্মতগুলো তাদের স্ব-স্ব নবীর নিকটে থাকবেন। সকলেই উঠে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কি? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। প্রশ্ন হয়, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না, তাকানোর সুযোগই পাবে না। এমন ভয়, আকাশ থেকে গুরুম গুরুম শব্দ আসবে, বিদ্যুৎ চমকাইতে থাকবে। মানুষগুলোর দৃষ্টি আকাশের দিকে থাকবে। যদি কারো দৃষ্টি নিচের দিকে থাকে তাইলে কাম ভাব সৃষ্টি হবে না, যে একটা শাহওয়াত, এটাও সৃষ্টি হবে না। কারণ ওই দিন খুবই কঠিন একটা পরিস্থিতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওদিন মানুষগুলো তার ভাই থেকে পলায়ন করবে, মা ছেলে থেকে পলায়ন করবে, ছেলে মা থেকে পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিতে চাবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে।